আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন ভয়ানক দানবীয় ভয়ঙ্কর আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 3 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোনো কোনো অঞ্চলে 2 থেকে 3 ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং দুর্যোগ নেমে আসবে কোন কোন অঞ্চলে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেব। এবং বাংলাদেশ হতে কলকাতার কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় এবং নিম্নচাপের আশঙ্কাও রয়েছে। তো এই বিশেষ বিশেষ আবহাওয়ার খবর দেখার জন্য আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবং চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক আজকের এই ভিডিওতে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে কিনা সেটার এক নজরে দেখা যাক। আমি দেখতে পাচ্ছি ঢাকার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তার সাথে দানবীয় আকার ধারণ করবে মেঘলা, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি। প্রথমেই আমরা দেখব যে ঢাকার কিছু কিছু অঞ্চল অর্থাৎ ঢাকা থেকে শুরু করে ধামরাই থেকে শুরু করে নারসিংদী থেকে শুরু করে কাপাসিয়া, হোমনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও ফরিদপুর, দোহার থেকে শুরু করে মুন্সিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব যে ফরিদপুরের আশেপাশে অর্থাৎ ফরিদপুর থেকে শুরু করে মুকশেদপুরের আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও এই জায়গাতে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে এবং কোনো কোনো অঞ্চলে কোনো বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ মেঘালা আকাশ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি মাগুরার আশেপাশে, যশোর, নারাইলের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি তার নিচের দিকে কিছুটা কিছুটা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও এবার আমরা দেখব যে বাংলাদেশের নিচের দিকে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর কিছু কিছু অঞ্চলে, থানচির কিছু কিছু অঞ্চলে এবং কুতুবদিয়ার আশেপাশে, ছাকারিয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাওয়ানছড়ির আশেপাশে আমরা হালকা থেকে মাঝারি ধরনের না ফুললি অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের একটা দেখা পাচ্ছি এবং মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাঙামাটি, হাটহাজারির আশেপাশে ফটিকছড়ি উপজেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এই ছিল বাংলাদেশের পূর্বাভাস। অর্থাৎ এবার আমরা দেখব যে শুধুমাত্র মেঘলাযুক্ত আকাশ কোন কোন অঞ্চলে থাকবে সেটার একটা বিশেষ আপডেট এবার দেখতে পাচ্ছি। কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও খড়গপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর, বালাসরের আশেপাশে এবং বাড়িপাদার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশা করা যাচ্ছে। দীঘা থেকে শুরু করে কোন্তাইয়ের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। বেলদার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় হালকা থেকে মাঝারি না অনেক ভয়াবহ আকারের দানবীয় আকার ধারণ করতে পারে মেঘলাযুক্ত আকাশ। এই ছিল বাংলাদেশ এবং কলকাতার সকালের আপডেট। এবার আমরা যাব মঙ্গলবার 3 ডিসেম্বরের 12টা নাগাদ, অর্থাৎ 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে কিনা সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মাথাবাড়িয়া,
ফিরোজপুর থেকে শুরু করে বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়াও বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে কিছুটা হলেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব খড়গপুরের নিচের দিকে, অর্থাৎ বাংলাদেশ ছাড়াও কলকাতার 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যেমন খড়গপুরের নিচের দিকে, জামশেদপুরের নিচের দিকে, বাড়িবাঁধা এবং জালেশ্বর বালাসরের কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে। এবং দীঘা থেকে শুরু করে কন্তিয়ার আশেপাশে, বেলদার আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের সেম আপডেটই দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুর 12টার পর, অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, তার সাথে বৃষ্টিপাত হবে কিনা সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার আশেপাশে, অর্থাৎ কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। মাথাবাড়িয়া থেকে শুরু করে মির্জাগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি জিয়াঙ্গার এবং কাউখালীর আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবার আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, মোংলার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। শ্রীকান্তপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও লালমোহন থেকে শুরু করে বরিশালের কিছু কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, অর্থাৎ ভোলা থেকে শুরু করে বুরহানুদ্দিনের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রামের ফটিকছড়া উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে এবং বিলাইছড়ির, রাঙামাটি, হাটহাজারির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত একদমই নেই বললেই চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুরের কিছু কিছু জায়গাতে, অর্থাৎ রংপুর থেকে শুরু করে লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবার আমরা যাব কলকাতার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে এবং বাড়িপাদার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার কোনো অঞ্চলেই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ বিশেষ খবর মঙ্গলবার 3 ডিসেম্বরের আপডেট। এবার আমরা যাব বুধবার 4 ডিসেম্বর, অর্থাৎ বুধবার 4 ডিসেম্বরে আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব, অর্থাৎ কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হবে কিনা সেটা এক নজরে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি কামালগঞ্জের আশেপাশে, কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার এবং বালাঙ্গঞ্জের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি, কৌলারার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হতে পারে। তার সাথে জগন্নাথপুর, সিলেটের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে কোনো কোনো অঞ্চলে এবং কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো অঞ্চলে একদম হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। ফেনারবাগের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সার রাজীবপুরের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও খুলনার কিছু কিছু অঞ্চল এবং বরিশাল, মতিরহাটের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়াও টুঙ্গিপাড়া থেকে শুরু করে গৌনান্দির আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব কলকাতার ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি জাইনগারের আশেপাশে, জাইনগার গসাবার আশেপাশে, হলদিয়ার আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি যে হালদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও খড়গপুর থেকে শুরু করে কলাঘাট, আরামদাবাগের আশেপাশে, জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে কোনো কোনো অঞ্চলে। এই ছিল বিশেষ বিশেষ খবর সকালের। এবার আমরা যাব দুপুর 12টা-1টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল এবং কলকাতার ওড়িশা অঞ্চলের কোন কোন অঞ্চল বিক্ষিপ্ত রূপে মেঘলাযুক্ত আকাশ থাকবে কিনা সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বানানস্থল থেকে শুরু করে টাঙ্গাইলের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
বালুকার আশেপাশে অর্থাৎ বালুকার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, অর্থাৎ বালাসরের আশেপাশে বারিপাদা এবং বর্ধমানের আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এটা ছিল দুপুর 12টা নাগাদ, এবং রাতের দিকেও কিন্তু আমাদের বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হবে না এবং কলকাতার ওড়িশা অঞ্চলের কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে। তো এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ খবর। এই ধরনের আবহাওয়া বার্তার খবর প্রতিদিনই পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।